হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমি আর শুভজিৎও খুবই ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু পূজা এন্ড শুভজিৎস ব্লগ। তো আজকে হলো রবিবার আর আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়ে গেছি। লিডসের চারিদিকে অনেক কটা শহর আছে, তো তার মধ্যে একটা শহরে আমরা যাচ্ছি, যে শহরটার নাম হলো নাসবড়ো। আমরা এখানে 2 বছর হতে চললো এসছি, কিন্তু এখন অবধি ওই জায়গাটায় আমরা যাইনি। যাবো যাবো করে আর হয়েই ওঠেনি। তো যাই হোক, আজকে বেরিয়ে পড়েছি। আর ওখানে সেরম কিছু দেখার মতো নেই, কিন্তু ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস এটাই আমার লাগলো। সেটা হলো একটা বোট রাইড। বোট রাইডটা খুবই সুন্দর, নিজেকে বোট রাইড করতে হয়, যেটাকে রোয়িং বলে। সেটা তো আমি তো আর বোট চালাতে জানি না, শুভজিৎও খুব একটা চালাতে জানে না। কিন্তু ও আগে যখন ইউকেতে এসেছিল তখন একটা জায়গায় গেছিল, অক্সফোর্ড বলে একটা শহরে। সেখানে ও বোট রাইড করেছিল, রোয়িং। তো ওর একটু অভিজ্ঞতা আছে, সেই জন্য ও হয়তো পারবে। তো ওই বোট রাইডটাই চড়ার জন্যই আমরা স্পেশালি যাচ্ছি। আর যেহেতু আজকে ওয়েদারটা ভালোই আছে, তোমরা দেখতেই পাচ্ছ বাইরে সুন্দর ওয়েদার। একটু একটু মেঘ এখন করছে, কিন্তু দেখাচ্ছে আমরা যতক্ষণে পৌঁছাবো ওখানে, তখন ঘড়িতে বাজবে 1টা নাগাদ। আমাদের বাড়ির থেকে এটা 45 মিনিট টাইম লাগে ট্রেনে। তো আমরা যাচ্ছি এখন। আর এই ট্রেনটা না একটু অন্যরকম, যদিও এই ট্রেনে চড়েছি, এটা নর্থার্নের ট্রেন, বাট এই ট্রেনটা একটু অন্যরকম। তো মুখোমুখি সিট আছে, মাঝখানে এরকম টেবিল থাকে, ওইটা নেই। আর এসিও নেই, প্রচণ্ড গরম লাগছে। যদিও তোমাদেরকে বললে তোমরা হাসবে, এখানে এখন 21 ডিগ্রি চলছে, কিন্তু আমরা রীতিমতো ঘামছি। কিন্তু ইন্ডিয়াতে যখন আমরা এই 21 ডিগ্রিতে এসি চালাই, আমাদের একটা কম্বল রীতিমতো গায়ে দিতে হয়, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর এখানে 21 ডিগ্রিতে আমরা পুরো রীতিমতো ঘেমে যাচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা নাচবড়ো পৌঁছে গেলাম। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি। এখান থেকে হেঁটেই যেতে হবে, বেশিটা দূর না। তো চলো যাওয়া যাক। তো ট্রেন থেকে তো নেমে গেছি, ট্রেনটা এবার যাবে। তো এখানে তোমাদেরকে দেখাই, দেখো অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যায়, আবার অটোমেটিক খুলেও যায় যখন নামবে লোকে। আর এখন ট্রেনটা ছাড়বে, তো অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে গেল। এটাই সবথেকে মজার লাগে। আর এখানে খুব এরা পাঞ্চুয়াল টাইমের, যা টাইম সেই টাইমেই ট্রেনটা ছাড়বে, আর সেই টাইমেই ট্রেন পৌঁছাবে স্টেশনে। তো তোমরা যদি একটুও 1 মিনিটও লেট করো, তো তোমাদের সামনে দিয়ে ট্রেনটা চলে যাবে। এরা ইউকেতে আমি একটা জিনিস দেখেছি, এরা টাইমের খুবই পাঞ্চুয়াল। তো এটা একটা ছোটোই ট্রেন, নর্থার্নের। এই ট্রেনটা যাচ্ছে, আর ট্রেনটা যেন আমরা প্রায় 3 মাস বাদে চড়ছি। অনেক দিন চড়া হয়নি, তো আমার ট্রেন চড়তে এখানে প্রচণ্ড ভালো লাগে। এই যে নাচবড় স্টেশনে নেমেই গেছি। তো স্টেশনের ভিতরেই দেখো কত ছোট ছোট দোকান আছে। আর এখানে অনেক কিছু এরকম পুরোনো দিনের জিনিস বিক্রি হচ্ছে। মনে হচ্ছে এটা রিসেল করা জিনিস কোনো বিক্রি হচ্ছে। আমি ভিতরে গিয়ে দেখলাম না, যেহেতু আমার কিছু নেওয়ার নেই। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে কি পুরোনো জিনিস বিক্রি হচ্ছে। এরকম অনেক চ্যারিটি শপ এরকম থাকে ইউকেতে। তো ওরকম ছোট ছোট জিনিসপত্র, ঘর সাজানোর, কাপড় জামা, অনেক ধরনেরই এরকম জিনিস বিক্রি হয়। তো এটারই আমি একটুখানি ভিডিও করে নিলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম কি পাওয়া যাচ্ছে। তো এবার আমরা ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যেটা ইউকেতে আমি এখন অবধি এসে দেখতে পাইনি। আমরা ফার্স্ট টাইম ট্রেন লাইন পার করে ওই পারে যাচ্ছি। ইউকেতে কোনো দিনও আমরা এরকম ট্রেন লাইন পার হয়ে ওপার যাইনি, সবসময় আমরা ফুটব্রিজ দিয়ে গেছি, যেটাতে ফ্লাইওভার যেরকম থাকে ওরকম ফুটব্রিজগুলো দিয়ে গেছি। কোনো কোনো দিন এরকম রেল লাইন পার হইনি। সেই জন্য আমি এই ক্লিপিংটাও নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, কি ফার্স্ট টাইম আমরা রেল লাইন পার হচ্ছি। তো ইউকেতে এটাই একটা ইউনিক জিনিস লাগলো। হ্যাঁ, আমাদের দেশে তো সবসময় আমরা রেল লাইন পার হয়ে যাই, বাট এখানে ফার্স্ট টাইম দেখলাম। তো শুভজিৎ বলল কি এখান দিয়ে নিচে নেমে যেতে হবে। তো আমরা নিচে নেমে এসেছি, আর শুভজিৎকে বললাম কি দেখো সবাই আইসক্রিম খাচ্ছে, তো চলো খাই। আর শুভজিৎকে খালি খাওয়ার কথা বললেই হলো। ও ঘোরার আগে ওকে আগে খেতে হবে, কিছুও পেলেই হলো। তো এখানে অনেক ধরনের ফার্ম হাউস আইসক্রিম আছে। আর ফার্ম হাউস আইসক্রিমগুলো তোমাদেরকে আগেও আমি বলেছি খুব টেস্টি হয়। মানে এটা গলে না, পুরো দুধের হয়, এরকম ফেনা ফেনা টাইপের থাকে না, তো খুবই ভালো লাগে। তো আমরা ডাবল স্কুপ দুটো আইসক্রিম নিচ্ছি। একটা হচ্ছে ক্যারেট কেক, আর একটা হচ্ছে তোমার ওরিও চকলেটে। তো দুটো নিলাম। তো ক্যারেট কেকটা দারুণ লাগলো খেতে, ওরিওটা মোটামুটি, বাট ক্যারেট ক্যারেট কেকটা দারুণ লাগলো। তো চলো খাই, আর খেতে খেতে যেতে থাকি, আর যে গিয়ে তোমাদেরকে দেখাবো আরো কি কি আমরা দেখছি আর না দেখছি। তো চলো সাথে থাকো। তো এখানে ইউকেতে আরেকটা জিনিসও খুব স্পেশাল আছে, এখানে সবার কাছে না একটা কুকুর আছে। আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রিডের কুকুর দেখতে পাওয়া যায়, প্রচণ্ড আলাদা আলাদা রকমের কুকুর। আর এই ছোট ছোট কুকুরগুলো না আমার দেখতে খুবই ভালো লাগে, যদিও আমি খুবই ভয় পাই, কিন্তু আমার ভালো লাগে। তো আমরা এখন চলে এসেছি, আমার এই রেস্টুরেন্টটাতে খাওয়ার ইচ্ছে আছে, স্পেশালি ইনস্টাগ্রামে ভিডিও করার জন্য। বাট
কোইন্সিডেন্টলি এখানে একটাও সিট ফাঁকা নেই, প্লাস ওরা এখন ফুড সার্ভ করছে না। আইসক্রিম আর কেক খেলে ঠিক আছে, আদারওয়াইজ কিছু সার্ভ করছে না। তো আইসক্রিম তো খেলাম, আর কেক আলা আইসক্রিমই খেলাম, তো সেই জন্য এখানে আমরা আর কিছু খাবো না। আমার যদিও খাওয়ার খুব ইচ্ছা আছে, তো হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম আবার যখন কোনো সময় যদি আসি তো নিশ্চয়ই ওখানে আসবো। আর এই দেখো আরো 2 ধরনের কুকুর, এখানে অনেক ধরনের কুকুর দেখতে পাবে। আর এখানে না আমরা ইউকেতে আসার পরে একটাও আমরা স্ট্রিট ডগ দেখিনি, একটাও না। মানে সবার কাছেই কুকুর আছে। আজকাল ইন্ডিয়াতেও খুব একটা দেখতে পাওয়া যায় না, মানে আমরা যেখানে থাকি কলকাতায় সেখানে তো দেখতেই পাওয়া যায় না কুকুর, খুবই কম। একটু মানে পাড়া ঠাড়ার দিকে গেলে তাও দেখতে পাওয়া যায়, বাট আমাদের ওখানে একটাও নেই। তো এটা হচ্ছে একটা ভায়াডাক, দেখতেই পাচ্ছ উপর দিয়ে ট্রেন যাচ্ছে। শুভজিৎ বললো কি এটা ক্যাপচার করে নাও, দেখো ভায়াডাকটার উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এই জায়গাটা না ফটো তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, এত সুন্দর জায়গাটা। আর নিচে দিয়ে দেখো নৌকা যাচ্ছে, তো আমরা এই নৌকাতেই চড়বো, তোমাদেরকেও দেখাবো। এই নৌকাগুলো দেখতে পাচ্ছ সবাই রোয়িং করছে, তো এই নৌকাতেই চড়বো। এখানে বিভিন্ন ধরনের নৌকা আছে, তোমাদেরকে সব দেখাবো। বানানা বোট আছে, আরো কি কি আছে সব কটার তো আমার আইডিয়া নেই, বাট অনেক ধরনের বোট আছে, সব তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আমরা এখন বোটের জন্য লাইন দিতে চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি, এরপরে আমরা বোটে যাব। তো এখানে বোটে আমরা চড়ে গেছি, আর এখানে বোটে পার বোটে 4 জন যাওয়া যায়। তো আমরা তো দুজনই আছি, সেই জন্য আমরা দুজনই উঠেছি। আর এখানে পার টিকিট 8 পাউন্ড করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 800 টাকা। তো আমরা যেহেতু দুজন আছি তো আমাদের 16 পাউন্ড লেগেছে, মানে কি 1600 টাকা। তো এই যে পিছন দিয়ে যে বোটটা দেখছো, এই বোটটাই অনেকটা ভয়ঙ্কর বোট, দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট এই বোটটা পুরোটাই ব্যালেন্সিং এর উপরে। মানে এরা এখানে কি হয়, গরমকালে এরা খুব বোটিং করে। তো বিভিন্ন ধরনের এখানে বোট দেখতে পাবে তোমরা, তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব। তো এই যে বোটটা তোমরা দেখলে, এই বোটটা ব্যালেন্সিং এর উপরেই পুরোপুরি নির্ভর করে। অনেকেরা নি ডাউন হয়ে বসে বোটিং করে, আর অনেকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। এমনি বসে করা যাবে না, এটা ব্যালেন্সিং এর একটা ব্যাপার আছে। তো আমাদের তো ওইসবের কোনো অভিজ্ঞতা নেই, আমরা কোনোদিন করিও নি। তো আমরা এই বোটটা চড়েছি, এটাও আমাদের চালানোর কোনো অভিজ্ঞতা নেই। যাই হোক, এটাতেও ব্যালেন্সিং আছে, বাট ওটা বেশি ব্যালেন্সিংয়ে, কেন কি ওটা একটা প্লাস্টিকের কিছু একটা, মানে কি বলবো, কি প্লাস্টিকও ঠিক ম্যাটেরিয়ালটা না, খুব হালকা ধরনের একটা ম্যাটেরিয়ালে হয়, আর এটা হচ্ছে কাঠের। তো যাই হোক, এখান থেকে দেখো দৃশ্যটা এত সুন্দর লাগছে, অনেকটা না দার্জিলিংয়ে পাহাড়ের উপরে বাড়িগুলো যেরকম ওরকমই লাগছে। আমার তো খুব ভালোই লাগছে। আর আজকে যেহেতু ওয়েদারটা এতটা ভালো, রোদ উঠেছে, আর তোমরা সবাই জানো ইউকের ওয়েদার যে বাজে, এই রোদ এই বৃষ্টি, কিন্তু আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আমরা ওয়েদার ফোরকাস্ট দেখেই বেরিয়েছি। তো আজকে খুব সুন্দর ওয়েদার, পুরো আকাশটা নীল আর রোদ। যেহেতু এখন বাইরে খুব রোদ, তো এখনকার তাপমাত্রাটা হলো, আমি তোমাদেরকে বলে দিই, এখন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু জানো সব থেকে অদ্ভুত এইটা লাগে কি, আমরা ইন্ডিয়াতে এসি চালাই 25 ডিগ্রিতে যখন, তখন আমাদের একটা চাদর বা একটা কম্বল দরকার পড়ে, কিন্তু এখানে 25 ডিগ্রিতেই আমরা রীতিমতো ঘামছি, এত ঘাম হচ্ছে। তো যাই হোক, ভালো লাগছে, রোদটা আমার ভালোই লাগছে, কেন কি এখানে তো রোদ ওঠে না, আমার রোদ উঠলে বিশাল ভালো লাগে। আর এখানে দেখো অনেক বোট আছে, সবাই বোটিং করছে, দেখে মনে হচ্ছে সোজা কিন্তু খুবই টাফ, অনেকটা শক্ত। আর যেই নদীটার উপর দিয়ে আমরা যাচ্ছি, নদীটা দেখে তোমরা মনে হবে না যে নদী, একটা লেকের মতন লাগছে, বাট এটা একটা নদী। এই নদীটার নাম হচ্ছে নিড। এই নিড নদীতে আমরা যাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম একটা লেকের মতন, বাট না, পরে আমি দেখলাম গুগল করে, এটা একটা নদী, এই নদীটার নাম হচ্ছে নিড। তো এই নদীতে আমরা বোটিং করছি। তো চলো দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে সব। আর এখানে একটা প্রবলেম হচ্ছে এই বোটটাতে, বারবার যেখানে যে বোটের যে ও শুভজিৎ যে লাঠিটা দিয়ে বোটিং করছে, সেটা বারবার খুলে যাচ্ছে, তো এটা একটু রিস্কি লাগছে, ভয়ও লাগছে ভিডিও করতে, তাও তার মধ্যে করছি, একটু তোমাদেরকে দেখাবো। তো চলো ঘুরে ঘুরে দেখি আমরা। আর তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কি তোমাদের এই জায়গাটা কিরকম লাগলো। তো চলো যেতে থাকি।
এই যে বোটগুলো তোমরা দেখছো এগুলোকে বলে বানানা বোট। এটা একটা প্লাস্টিক ধরনের ম্যাটেরিয়াল হয়, খুবই হালকা, এটাতে আবার বসে যেতে হয়। আর আগে যেটা দেখলে ওটা দাঁড়িয়ে বা নি ডাউন হয়ে যেতে লাগে। তো যতটা এটা সোজা লাগছে যাওয়া, ততটা কিন্তু সোজা না, খুবই টাফ এটা। দেখে মনে হচ্ছে কি খুব সোজা, এরকম এদিক ওইদিক করে এরকম নৌকা চালায় যেরকম ওরকম মনে হচ্ছে, বাট অতটা সোজা একদমই না, খুবই কঠিন। আমি একটু ট্রাই করেছিলাম কিন্তু আমার দ্বারা একদমই হলো না, উল্টো গোল গোল করে ঘুরলাম উল্টো পাল্টা। তো শুভজিৎ যেরম তেরম করেও আমরা লাস্ট এই পয়েন্ট অব্দি এসেছি। এখানে সবাই বাচ্চারা দেখো এখানে নদীতে নেমে স্নান করছে, অনেকেরা বোটিং করছে, এই দেখতেই পাচ্ছ। তো আমরা এখান অব্দি লাস্ট অব্দি আসলাম, শুভজিৎকে বললাম চলো পার অব্দি যাই, তারপরে ব্যাক করবো। তো পার অব্দি গেলাম না, কারণ ওখানে অনেকেরা স্নান করছে। তো আমরা এখান থেকে এখন ব্যাক করব। এটা আমরা অনেকটা দূর চলে এসেছি, আর যেহেতু আমাদের হাতে টাইম আছে, এইটুকুনি জায়গা আসতে আমাদের আধা ঘন্টা লেগেছে। তো আমরা এখান থেকে আবার ব্যাক করবো, এটাই লাস্ট। এখানে এক একটা জায়গার মধ্যে এরকম পার করা আছে, আর ওখানে এরকম বোটিং হচ্ছে। তো এখানে সবাই মনে হয় প্রাইভেট এটা জায়গা, যেখানে সবাই এরকম স্নান করছে, বোটিং করছে। এই দেখতে পাচ্ছ, এটা আবার অন্য ধরনের একটা বোট, এটা আবার একটা ফুলিয়ে বড় করা যায়, এটাও বসে চালাচ্ছে। আর পিছনেরটা দেখো নি ডাউন হয়ে চালাচ্ছে। তো এখানে অনেক ধরনের বোট দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে সামারে না নদীতে, আমাদের বাড়ির পেছনেও একটা নদী আছে, ওখানেও এরকম বোটিং করে। এখানে বোটিং করার চলটা খুবই আছে, বোটিং সাইক্লিং। তো এরা খুব শরীর সচেতন, তো এরা বোটিং খুবই করে। আর গরমকালে সেটা দেখতে পাওয়া যায়, তো ভালো লাগে। কিন্তু যতটা সোজা দেখতে লাগছে ততটা সোজা না, খুবই টাফ এটা। ওদের অভিজ্ঞতা আছে, আমাদের নেই। যাই হোক, তো তাও শুভজিৎ চালাচ্ছে। আমরা অনেকটা দূর গেছিলাম, এখন আমরা ফিরছি। তো ফিরে এবার আমরা পাহাড়ের উপরে যাবো, আর ওখান থেকে এখানকার দৃশ্যটা কিরকম লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। এই দেশে কিন্তু অনেক টালির ঘর দেখতে পাওয়া যায়, আর এখানকার টালিগুলো দেখেছো কিরকম হয় দেখতে। তাই জন্য ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করি কি এখানকার টালি কিরকম দেখতে হয়। আর এখানে ম্যাক্সিমাম অনেক জায়গায় তোমরা দেখতে পাবে টালির ঘর। আর এই দেখো দুটো কুকুর যাচ্ছে, এখানে অনেক ধরনের ব্রিডের কুকুর দেখা যায়, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছি। সবার কাছে একটা না একটা কুকুর থাকবেই। আর এই কুকুরগুলো এতটাই ট্রেনিং দেওয়া যে তুমি এদেরকে কিন্তু সবসময় বেঁধে রাখে না, অনেক সময় বেঁধে রাখে কিন্তু সবসময় বেঁধে রাখে না। এদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া আছে, কাউকে কামড়াবেও না, কারো উপরে ঝাঁপটেও পড়বে না। এরা নর্মালি নিজের মতন যেতে থাকে, যখন দাঁড়াতে বলবে সেখানে দাঁড়িয়ে পড়বে, আর নিজের মতন যেতে থাকে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। যারা কুকুরকে ভয় পাও, এই দেশে আসলে তারা কুকুরকে সত্যিই ভয় পাবে না, তারা ভালোবাসবে। কারণ কুকুর তোমাকে কিচ্ছু করবে না, তুমি সাইড দিয়েও গেলে ওরা কিচ্ছু করবে না। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা ওই দিকটা একটু ঘুরতে গেছিলাম, দেখতে গেছিলাম কি কিছু আছে কিনা, কিন্তু দেখলাম কিছুই নেই। তো এইবার আমরা যাব উপরে। উপরে গিয়ে ওখান থেকে কিরকম লাগছে নিচটা দেখতে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো একজন ভদ্রলোক গান গাইছে, আর তার সাথে বাচ্চাগুলো নাচছে। তো আমি ভাবলাম এদের ভিডিও করে নিই, খুবই ভালো লাগলো দেখতে। আর লোকটার গান গাচ্ছে এমনভাবে, বাচ্চাগুলো তার সাথে গান গাচ্ছে আর নাচছে, সেটা দেখে সত্যি খুবই ভালো লাগলো। তো তাই জন্য ভাবলাম কি তোমাদেরকেও দেখাই কীরকম লাগছে। তো এখানে প্রচুর ক্যাফে আছে, কিন্তু একটা ক্যাফেতেও এখন খাবার সার্ভ করছে না, সব জায়গায় আইসক্রিম আর ড্রিঙ্কস সার্ভ করছে। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই জন্য আমরা খাবারের খোঁজে বেরিয়েছি। কিন্তু আমি শুভজিৎকে বললাম কি চলো আগে উপরে যাই, উপরে যাব আবার নামবো, তো অনেকটা এনার্জি লস হবে, তারপরে খুবই খিদে পাবে। সেই জন্য আগে উপর থেকে ঘুরে আসি, তারপরে খাবো। তো এখন আমরা উপরে যাচ্ছি, আর দেখো কি খাড়া খাড়া সিঁড়ি, আমার তো দেখেই দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম লাগছে।
এই খাড়া খাড়া সিঁড়ি। তো যে উঠতে তো অসুবিধা হবে না, কিন্তু মানে উঠতে অসুবিধা হবে, কিন্তু নামার সময় অতটা অসুবিধা হবে না। তো অনেকটা উপরেই চলে এসেছি আর এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাবো। উপরে বেসিক্যালি কিছুই নেই, একটা ক্যাসেল আছে, কিন্তু ক্যাসেলটাতে যদি টিকিট থাকে ভিতরে ঢুকবো না। তোমাদেরকে আগেও আমি বলেছি কি ক্যাসেলে কিছুই থাকে না, ভাঙা ক্যাসেল, একটা ভাঙা কিলা, সেখানে কিছুই থাকে না দেখার মতো। যদি টিকিট থাকে তো ভিতরে ঢুকবো না, আর টিকিট থাকলে ভিতরে ঢুকবো, তাও যদি শুভজিৎ বলছে কি ঢোকার ইচ্ছা নেই, জাস্ট খালি ভিউটা দেখবো, ওখানে একটু টাইম স্পেন্ড করবো, তারপরে চলে আসবো। তো আমরা অলমোস্ট উপরে চলে এসেছি, আর কিছুটা গেলেই ক্যাসেলটা দেখতে পাবো, তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা ক্যাসেলের সামনে চলে এসেছি, আর এখানে একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের একটা প্রোগ্রাম হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে এই দেখতেই পাচ্ছ সামনে সবাই মিউজিক ইনস্ট্রুমেন্টের ইয়েটা চলছে, একটা কনসার্ট টাইপের। তো সেখানে সবাই বাজনা বাজাচ্ছে, সিনথেসাইজার, আরও অনেক ধরনের বাজনা বাজাচ্ছে। তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরাও দেখি আর তোমরাও দেখো আমাদের সাথে। Played this piece of music. It's a piece called The Queen Bee, and we ended up winning the Great Northern Big Band Festival. So give these guys a hand. Hopefully, we'll see some of those in the audience. Is that far away? Even if it's in Scotland. Oh, even if it's in তো আমরা এখন ক্যাসেলের পেছনটা চলে এসেছি, আর এখানটা দেখো বড় একটা লনের মতন আছে, দেখো দৌড়াচ্ছে, বাচ্চারা খেলছে, অনেক মানুষেরা বসে আছে। আর যখনই এখানে সামারে রোদ্দুর ওঠে, লোকেরা ঘরে একদম থাকে না, সবাই বেরিয়ে যায়। এমনি রোদ্দুর তো সবসময় ওঠে না, যখনই ওঠে কেউ বাড়িতে থাকে না, সব বেরিয়ে যায়। তো আমরাও যেরকম বেরিয়ে পড়েছি। তো শুভজিৎ বললো সামনে চলো, ওখান থেকে ভিউটা অসাধারণ। তো সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো এখান থেকে ভায়াডাক্টটা কি সুন্দর লাগছে দেখতে, আর সত্যি এত ভালো লাগছে না, কিন্তু আমাদের হাতে খুবই কম সময়, আমরা তো বুঝতে পারিনি। আমরা ভাবলাম কি বেশি কিছু তো নেই, তো বেশিক্ষণের জন্য থাকবো না, 3-4 ঘন্টা এখানে থেকে তারপর বাড়ি ফিরে যাব। তো 3-4 ঘন্টারই গ্যাপে টিকিট কাটা হয়েছে। তারপরে কিছু খেতেও লাগবে, কেন কি রেস্টুরেন্টে গেলে তো একটুখানি সময় লাগেই, অর্ডার করব, খাবার আসবে তারপরে। তো সেই জন্য হাতে খুবই কম সময়, বেশি সময় নিয়ে আসলে বেশিক্ষণ এখানে বসা যেত। আর যেহেতু কালকে সোমবার শুভজিতের অফিস আছে, তো সেই জন্য বেশিক্ষণ আর এখানে থাকবো না। কিন্তু এখান থেকে দৃশ্যটা অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। তো এখান থেকে তোমাদেরকে দেখাবো, আমরা একটু টাইম স্পেন্ড করবো, ফটো তুলবো, তারপরে বাড়ি ফিরবো। তো চলো এখন আমরা এখানে কি কি আছে সব দেখি। মানে কিছুই সেরকম নেই, ক্যাসেলের ভিতরে ঢুকলাম না, কেন কি ক্যাসেলের ভিতরে সেরকম কিছু নেই, ভাঙা একটা কিলা। তো সেই জন্য ক্যাসেলের ভিতরে আর ঢুকলাম না, তোমাদেরকে বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি ক্যাসেলটা কীরকম দেখতে। এই যে হলো ক্যাসেলের পেছনটা। সব থেকে ভালো লাগছে এই দৃশ্যটা, এই দেখো ভায়াডাকের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আমরাও এরকম ট্রেনে ভায়াডাকের উপর দিয়েই গেছিলাম। তো যাই হোক, তো দেখো আমাদের সাথে।
তো আমরা এখন উপরে চলে এসেছি, আর এখন আমরা ওই পারে যাব। তো ট্রেন যাচ্ছে। তো শুভজিৎ বলল রেল লাইন পার হওয়ার দরকার নেই, নিচে সাবওয়ে আছে, ওখান দিয়েই যাওয়া যাবে। তো ওখানে আমরা সাবওয়ে দিয়ে যাবো। তো এখন দাঁড়িয়ে আছি, ওই পারে যাব, কারণ কি খাবার খুঁজছি, খাবারের খোঁজেই আমরা বেরিয়েছি। কোনো জায়গায় খাবার সার্ভ করছে না, সব জায়গাতেই ড্রিঙ্কস সার্ভ করছে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালবেলা খেয়ে এসেছি। তো তারপরে অনেকটাক্ষণ হয়ে গেছে, তো খিদে পাচ্ছে। আর এত উপরে উঠলাম, নিচে বোটিং করলাম, তো এইসব করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো শুভজিৎ বলল কি সব বন্ধ, ওইদিকেও দেখতে গেছিলো বন্ধ। আমরা ভাবলাম কি ওখানে একটা রেস্টুরেন্ট আছে, বাট শুভজিৎ বলল কি ওটা রেস্টুরেন্ট না, লোকের প্রাইভেট প্রপার্টি, টেরেসের মধ্যে এরকম ছাতা ঠাতা দেওয়া। তো আমরা ভেবেছি কি ওটা রেস্টুরেন্ট হবে। তো সেই জন্য চলে এসেছে। আর এটা মনে হচ্ছে একটা চার্চ। তো আমরা অবশেষে সিটি সেন্টারে এসে একটা রেস্টুরেন্ট পেয়েছি, যেখানে পিৎজা ছিল খালি, আর কিছুই ছিল না। পিৎজার স্লাইসগুলো দেখো এতটাই পাতলা। তো আমরা 3খানা স্লাইস নিয়েছি, এটাতেও আমাদের পেট ভরবে না। যাই হোক, তো অন্য কিছু খাবো। তো আবার চলে এসেছি আমরা, রেল লাইন পার হয়ে ওই পারে যাব। আর শুভজিৎ কিছু চিপস নিয়ে নিয়েছে, যেটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে। তো ফ্রেঞ্চ ফ্রাই খাবো, আর কিছু ফল আছে, ফল খেয়ে নেব। তারপরে আমরা বাড়ি গিয়ে একবারে খাবো। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওইটুকু খেয়ে একটুও মানে পোষায়নি। তো এবার আমরা যাচ্ছি স্টেশনে। আর দেখো এখানে রেল লাইনটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওইখানে একটা এরকম টানেলের মতন আছে সামনে, আর এটা রেল লাইনটা। তো খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম আমি ইউকেতে রেল লাইন পার হলাম। তো দেখতে দেখতে গল্প করতে করতে তোমাদের সাথে ট্রেনও চলে আসলো, আর ট্রেনে এবার উঠবো। এটাও নর্দার্নের ট্রেন, বাট এই ট্রেনটা জানি না এসি কিনা। আগের ট্রেনটা তো এসি ছিল না, প্রচণ্ড গরম লেগেছিলো, আর একটু অন্যরকম ছিল। নর্দার্নের ওই ট্রেনটাতে আমি কোনোদিন উঠিনি। তো এই ট্রেনগুলোতে আমরা উঠেছি নর্দার্নের। দেখো এই যে সামনে এরকম টেবিলের মতন করা আছে, আর এই ট্রেনটাতে এসি আছে। মানে গরমের পরে যখন ভিতরে ঢুকলাম না, খুব ভালো লাগলো। আর এই নাচবড়ো ছেড়ে দিল গল্প করতে করতে, তো প্রচণ্ড ভালো লাগলো ঘুরে। আমার স্পেশালি বোট রাইডটা প্রচণ্ডই ভালো লেগেছে। তো এই যে সেই ভায়াডাক্টটার সামনে দিয়ে উপর দিয়ে যাচ্ছি আমরা, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। ভায়াডাক্টটার উপর দিয়ে যাচ্ছে এই নিচের নদীটা। প্রচণ্ড, আমার তো খুবই ভালো লাগলো। এবার শুভজিৎ তোমাদেরকে বলবে যে ওর কিরকম লাগলো। তো ওকে যখনই কিছু যখন বলতে দিই ব্লগে, তো ও কিছু না কিছু ফাজলামি করে, ঠিক করে বলে না। তো ওই জন্য আমি একটুখানি মিউট করে দিচ্ছি কথাটাকে, ও কী সব ফাজলামি করছে আমার সাথে। তো এবার ও তোমাদেরকে পুরো বলবে কি ওর কিরকম লাগলো। আচ্ছা, তোমার নৌকা চালিয়ে বলো। এটা তুমি সেকেন্ড টাইম নৌকা চালালে? এই নৌকাটা সেকেন্ড টাইম চালালে? একবার অক্সফোর্ডে চালিয়েছিল, এটা নাচবড়োতে। অনেক আগে, অনেক আগে ছোট ছিল, মানে তখন আমার ছোট্ট ছিল না, তখন আমার 30 বছর বয়স ছিল। আর এখন আমার 37 বছর বয়স। অক্সফোর্ডে চালিয়েছিলাম, এটা চালাচ্ছি নার্সবড়ো। কিরম লাগলো নৌকা চালিয়ে? ভালোই লাগলো, অবশ্যই ভালো লাগলো, মজাও লাগলো। আর খুব ভালো সুন্দর দিন ছিল। হ্যাঁ, ওয়েদারটা। কিন্তু ওই যে বললাম তো, রোয়িং বোট না, উইন্ডারমেরে ইট ওয়াজ আ ইলেকট্রিক বোট, এবং তোমাকে শুধু ডিরেকশনটা দিতে হতো। ওই গাড়ির মতন? গাড়ির মতন না, মানে ওটা যেভাবে চলবে নিজের মতো চলে যাবে, তোমাকে শুধু ডিরেকশনটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, ওটা নিজের মতন চলে। হ্যাঁ, বাট তুমি শুধু ইয়ে করতে পারো। ওটা কি ছিল যে যেটা দিয়ে ডিরেকশনটা ইয়ে করা? স্টিয়ারিংটা তুমি শুধু ওই না, একটা ছিল, তুমি একটা পেডেল ছিল, ওটা অ্যাক্সিলারেটর, ওটা দিলে এগোবে, ওটা ছেড়ে দিলে দাঁড়িয়ে যাবে। এটাই ছিল গল্প। এটা রোয়িং ছিল। আমার হাতে আজকে মানে আমি আশা করছি আমার ব্যথা হবে না, বাট হাতের এক্সারসাইজ হয়ে গেছে, চান্সেস আছে আমার ব্যথা হবে। তাই জন্য প্রচুর ক্যালোরিজ খেলাম। নাও হতে পারে, কারণ তুমি আজকে খেলেছো না। দেড়খানা পিৎজা খেলাম। দেড়খানা পিৎজা? হ্যাঁ, মানে দেড়খানা স্লাইস। তাই বলো, তুমি দেড়খানা পিৎজা খেয়েছো? দেড়খানা স্লাইস পিৎজা খেলাম, আর একটুখানি আলু ভাজা, একটু ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, আর একটা বিয়ার খেলাম, আর যার মধ্যে এক গাদা লঙ্কার গুঁড়ো ছিল। হ্যাঁ। যাই হোক, আজকে ট্রিপটা কিরকম লাগলো তোমার? খুব ভালো, কিন্তু তোমরা জানো হয়তো, বা পূজা হয়তো বলেনি, তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে আমি আমার পায়ের একটা প্রবলেম দেখাতে একটা হসপিটালে গেছিলাম। আমার যেহেতু এই প্রবলেমটা আছে, সেই জন্য আমি যেখানেই যাই আমার একটু প্রবলেম হয়। এবার সেটা আমার পায়ে ব্যথা, হ্যাঁ, সেটা আমার লাইফের একটা অঙ্গ, সেটা নিয়ে খুব একটা বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। বাট হ্যাঁ, ওটাই একটু পায়ের ব্যথা করছে, একটু টায়ার্ডও লাগছে। আছে প্রচণ্ড, মানে এই দেশের তুলনায় বেশ গরম। এই দেশে 23-24 ওঠা মানে ভালো গরম। আমরা ওই অত টেম্পারেচারে আমরা ঘরে এসি চালাই,
হ্যাঁ সেটাই এখন ভাবছিলাম বাইরে যে আমরা ওখানে 24-এ এসি চালালে আমাদের ঠান্ডা লাগে, আর এখানে আমি 24-এ আমার মানে গরম ঘাম লাগছে, আমার ঘাম আমার দিচ্ছে, এখন মানে লিটারেলি আমাকে আমার এক্সস্টেড লাগছে। ঘাম দিচ্ছে। এনিওয়েজ, তো হ্যাঁ মোটামুটি ভালোই লাগলো। 50 টাকার মতো খরচা হলো। 50 টাকা না, 50 পাউন্ড। 50 পাউন্ড। হ্যাঁ 50 পাউন্ড মতো খরচা হলো। ঠিক আছে, অনেকদিন ঘুরতে যাইনি, সেই লাস্ট মার্চে গেছিলাম, এই সেই জুন মাসে গেলাম আবার, আর হয়তো এর মধ্যে হয়ে উঠবে না তার জন্য। আবার ঠিক নেই। হ্যাঁ ঠিক আছে, আপাতত এইটুকুই। তাহলে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেটা আমি কিছুদিন আগেই জানতে পারলাম। ক্রিকেট খেলার জন্ম নাকি ইয়র্কশায়ারে হয়েছে। তোমাদেরকে আমি একটা আগের ব্লগে বলেছি, যেটাতে উইডবিতে আমরা ঘুরতে গেছিলাম, ওখানেই বলেছি ওটা ছিল নর্থ ইয়র্কশায়ার উইডবিটা, আর আমরা থাকি ওয়েস্ট ইয়র্কশায়ারে, লিডস হচ্ছে ওয়েস্ট ইয়র্কশায়ারে। তো ইয়র্কশায়ারটাকে 4তে ডিভাইড করা হয়েছে, 4টে জায়গা ইয়েতে। ওটা হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। আর এখন যে স্টেশনটাতে আমরা দাঁড়িয়ে আছি এটাও লিডসের মধ্যেই পড়ে, কিন্তু একটু যেতে হয়। এই জায়গাটার নাম হচ্ছে হর্সফোর্ড। হর্সফোর্ড তোমরা অনেকেরাই জানো হয়তো, যারা ইউকেতে থাকো, আর যারা ইউকেতে থাকো না তাদেরকে আমি বলছি। হর্সফোর্ডে তোমার স্ট্রবেরি পিকের একটা জায়গা আছে, যেখানে তুমি নিজে পিক করতে পারবে স্ট্রবেরি, আর অন্যান্য সবজিও হয়, বাট এটা ফেমাস হচ্ছে স্ট্রবেরি পিকিংয়ের জন্য। আর এখানে এরকম অনেক অ্যাক্টিভিটি হতেই থাকে ইউকেতে, এরকম স্ট্রবেরি পিক করা, চেরি পিক করা, এরকম অনেক ধরনেরই হতে থাকে। আর এই যে ক্রিকেটের কথা যে তোমাদের বললাম, এখানে এই যে হেডিংলি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্রিকেটের স্টেডিয়াম আছে যেখানে ক্রিকেট খেলা হয়। তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কি আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।